তাহলে ঠিক আছে, দাও কাগজটা দাও। এই কাগজটা নিয়ে কালই কিন্তু লয়ের কাছে যেতে হবে। আমি নিজে হাতে কখনো তুতুলের আর আমার সম্পর্ক কোনো লয়ারকে দিয়ে আলাদা করতে পারবো না বাবা। তুতুল যতই সই করে দিক, তাতেই কি আর সবকিছু শেষ হয়ে গেল? ওর দিক থেকে শেষ হয়ে যেতে পারে, আমার দিক থেকে তা হলো না। সবাই না হয় জানলো আমাদের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমি জানবো তুতুলের সঙ্গেই আমার কোনোদিন ডিভোর্স হয়নি। এই কাগজটার কোনো মূল্য নেই আমার কাছে, কোনো মূল্য নেই। কিন্তু তাহলে কি আমি মিতুলকে ঠকাচ্ছি? জেনে শুনে মিতুলকে আমি আমার জীবনে আনছি কেন? তাহলে সবটাই তোমার জন্য। মা, আমি একটু উপরে যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে। শোন ডোডো, আজ কিন্তু তুই সত্যি সত্যি মুক্তি পেয়ে গেছিস। তোর জীবনে যা যা বিপর্যয়, যা যা দুর্ঘটনা ঘটেছে, সবকিছু থেকে তুই মুক্তি পেয়ে গেছিস। এবার একটু আনন্দ কর, হইচই কর, ভালো থাক ডোডো। জানা একটা মিতুলকে গিয়ে ফোন করে আয় না, একটু ফোনেই গল্প কর। দেখ ডোডো, আমি কিন্তু এই চিন্তার ভাঁজ তোর মুখে আর কোনোদিন দেখতে চাই না। দেখবে না মা, দেখবে না। আমি তো একজন অভিনেতা। দেখো দেখো কেমন নিপুণ অভিনয় করে তোমাদের সকলকে, এমনকি মিতুলকেও ভুলিয়ে রাখি। তুতুল রানী তবু খানিকটা বোকা হাবা ছিল। এই মেয়েটা তো ডেঞ্জারাস, তার মধ্যে আবার পেটে বিদ্যে আছে। কি জানি এসে আবার কত জ্বালান জ্বালাবে আমাদের। প্রথম থেকেই শক্ত হাতে রাশ টানতে হবে, তাহলে মাথায় চড়ে বসবে। আয়ুষ কিন্তু ঠিক নেই, আমার ওকে ঠিক লাগলো না পায়েল। কেন তুই এ কথা বলছিস কেন? বোধহয় আমি কিছুটা বুঝতে পেরেছি। আসলে তুতুলের সঙ্গে ওর জীবনের সমস্ত সম্পর্কটা আজ খুঁজে গেল, তো তাই বোধহয় মনটা একটু খারাপ লাগছে। এই যে তুমি যে এত দেরি করে আসবে তো আমরা ভাবতেই পারিনি। তোমরা যে কি করো না, আচ্ছা তোমরা বুঝতে পারো না আমাদের কত টেনশন হয়। কি রে মিতুল, এতক্ষণ কোথায় ছিলি? আমাদের চিন্তা হয় না? আচ্ছা বাড়ির লোকজন যে ভাবনা চিন্তা করে সে কথা ভাবিস না? না সেই তো, তাও যদি একটা ঠিকঠাক জায়গায় যেতিস। এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়েছিস নিজেকে, যতক্ষণ না ঝামেলাটা উদ্ধার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তোরও শান্তি নেই, আমাদেরও শান্তি নেই। আরে এবার একটা কথা বলতো, কাজটা হয়েছে? হয়েছে। হ্যাঁ যাক, শেষ পর্যন্ত তাহলে সইটা করে দিয়েছে। জীবনটাকেই তো বাজিতে ধরেছে, কি আর করবে? জীবনটাকে নিয়ে তো ছেলে খেলা করছে, সই না করে যাবে কোথায়? আর সই না করলেই বা কি, না করলেই কি আয়ুষকে মেনে নিত? যে জীবনে বেছে নিয়েছে তাদের কি মেনে নেওয়ার কথা? শুধু আয়ুষ কেন, কেউই নিত না। তবু আমি তো বলবো আয়ুষের তুলনা হয় না। হ্যাঁ, আয়ুষের মতো ছেলে বলি এত কিছুর পরে ওর জন্য শেষ অবধি চেষ্টা করে গেছে। ছেলেটা তো কম চেষ্টা করেনি। প্লিজ মা, এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে গেছে তখন তোমরা আর এই বিষয়টা নিয়ে কথা বলো না। এই কথাগুলো সবসময় শুনতে আমারও ভালো লাগে না,
আয়ুষের সঙ্গে আমার যদি বিয়ে ঠিক না হতো, আমি কোনো কিছুতেই বদার করতাম না। কিন্তু আমার তো আয়ুষের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমরা দুই বাড়ির লোকরা মিলেই আমাদের এই বিয়েতে মত দিয়েছো। আমরা দুজনেও সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা করার। তখন কথায় কথায় তুতুলের কথা, তুতুলের ছেড়ে আসা সংসারের কথা শুনলে আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়। সেটা কি তোমরা বোঝো না? বটেই তো, বড়ি বিবি তো ঠিকই বলেছ। এটা তো আমাদের আগেই বোঝা উচিত ছিল। আর সত্যি কথা তো, আমরা কেন নাম করতে যাব ওই মেয়েটার? ওর জন্যই তো আমাদের মান সম্মান সব গেছে। শুধু ওর জন্য আমরা লোকের কাছে মুখ দেখাতে পারি না। এই তো পরশু বাজারে গেছি, মাছওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, আপনার নাতনি নাকি আয়ুষ কুমারের সঙ্গে আর থাকেন না? আমি তো লজ্জায় মুখ লুকিয়ে ওইখান থেকে পালিয়ে আসতে পারলে পরে বাঁচি। কেন আমাদের ওর জন্য এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে বলো তো? কেন 10 জনের কাছে 10 কথা আমাদের মিথ্যে মিথ্যে বানিয়ে বলতে হবে? কি দরকার? এসবের তো কোনো প্রয়োজন নেই এত কিছু গোপন করার। আর বৌমা, তোমাকে আমি বলে দিচ্ছি, এখন থেকে লোকজন যা জিজ্ঞেস করবে সোজা 7টা উত্তর দেবে, কোনো কিছু গোপন করবে না। কি দায় আমাদের ওর কথা আড়াল করবার? ও যদি না ভাবে আমরাই বা ভাবতে যাব কেন? কার কাছ থেকে আড়াল করবেন বলুন তো মা? হ্যাঁ, কার কাছ থেকে আড়াল করবেন? মিতুলের সাথে আয়ুষের বিয়ে হতে বাকি আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র, আর এই যে বিয়েটা হচ্ছে এটা তো একটা বড় খবর। আপনি কিভাবেই বা আড়াল করবেন? আরে আচ্ছা, ও তো জানছে যে তোর সঙ্গে আয়ুষের বিয়ে হবে, তারপর সইটা করে দিল, কিচ্ছু বললো না? হ্যাঁ, এত বদলে গেল মেয়েটা। ও তো একজনের সঙ্গে থাকছে বাবা, অলরেডি লিভ ইন রিলেশনশিপে আছে। ও আর কি বলবে? কি করে বলবে ও? আমার মনের মধ্যে কোনো দ্বিধা নেই। আমার বিবেকের কাছে আমি একদম পরিষ্কার। আমি তুতুলকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছি, আর মন থেকে আমি চেষ্টা করেছি। তুতুল যদি সত্যি ফিরে আসতে চাইতো আমি আমি কখনো আয়ুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখতাম না। কিন্তু ও ফিরে আসতে চায়নি বলেই, ওর কথা আলোচনা করব না বলেও আমরা কিন্তু ওরই কথা আলোচনা করে চলেছি। আচ্ছা বাপ্পা, এই সইটার জন্যই তো সবকিছু আটকে আছে। তুমি কার্ড ছাপাতে দিয়ে দিয়েছো তো? এর মধ্যেই এটা দিয়ে দেবার কথা ছিল না? হ্যাঁ, কালই আনবো বাবা। আসলে আমি ইচ্ছে করে গা করিনি, ভাবছিলাম শেষ মুহূর্তে যদি সবকিছু ওলটপাট হয়ে যায়। না, আমি মিতুলের জীবনটাকে আমি হাস্যকর করে তুলতে চাইনি বাবা। শোনো, একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, আর কয়েকটা দিন মাত্র বাকি, তাই না? মেয়ের বিয়ে তো কম ঝুঁকির ব্যাপার তো নয়। সব থেকে বড় কথা হলো এটা কিন্তু আমাদের মধুপুরা নয়, মানে চারধারে অনেক লোক চাইলেই সাহায্য করবে এরকম লোক আমরা পাবোই না। যা কিছু সব নিজেদেরই করতে হবে। যে বাড়িতে বিয়ে হচ্ছে সে বাড়ির সঙ্গে তাল মিলিয়ে চলার মতো স্বাদ বা
সাথ থাকলেও সাধ্য বা সামর্থ্য কোনোটাই আমাদের নেই। তবু যাতে একেবারে ছোট না হয়ে পড়ি সেজন্য ঠিকঠাক ব্যবস্থা করতে হবে, আর তার জন্য একদম সময় নেই মোটে। বাপ্পা, কাল যদি বিয়ের চিঠিটা পেয়ে যাস, কাল থেকেই সব বিয়ের ব্যবস্থা করা শুরু করে দে। কি করে ঠাকুর এসি লেখানটা একজন মেয়ে, উনি ঠিক বুঝে যাবেন। সোহা, তার আগে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সিদ্ধান্ত? ওই যে তখন বললাম, তোমার যদি আপত্তি না থাকে তাহলে সোহা, আমি তোমাকে আমার স্ত্রীর সম্মান দিতে চাই।